গুড মর্নিং এভরিওয়ান। হাই, আমি সৌমিলি। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এটা আমার প্রথম ভয়েস ওভার ভিডিও হতে চলেছে। তো চলো সকালটা শুরু করা যাক। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সকালবেলায়। কলেজ ছিল না যদিও, তবুও তাড়াতাড়ি উঠে পড়েছি। যা গরম পড়েছে, বেশিক্ষণ ঘুমোনোও যাচ্ছে না। তো সকালবেলাটায় উঠি, প্রথমে আমার কাজ হচ্ছে একটু ইউটিউবের এডিটিংয়ের জন্য কাজগুলো করে নেওয়া। তারপরে আমার অনেক দিনের অভ্যেস, এটা প্রায় বলতে পারো ক্লাস 10-এ যখন পড়তাম তখন থেকেই আমার প্রথম সকালবেলায় না হোক কি রাতে খেতে খাওয়া দাওয়ার পর শোয়ার সময় হোক, উঠেই ডায়েরি লেখা, নয়তো শুতে যাওয়ার আগে ডায়েরিটা লেখা। এটা আমার বলতে পারো একটা ডেলিকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু সকালবেলায় উঠে আমি আগে এডিটিংয়ের কাজগুলো নিয়েই বসি। নয় ভিডিও এডিটিং, নয়তো ইউটিউবের থাম্বনেলটা তৈরি করা, কি এইভাবেই সকালটা আমি এখন শুরু করি। তো তোমরাও কমেন্ট করে জানাতে পারো প্রথমেই তোমাদের সকালের মেন কাজটা এখন কি। তো আমি এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি, বিটেক করছি, পড়াশোনার চাপটাও যথেষ্ট আছে। তো সকালবেলা উঠি, একটুখানি কাজ এডিটিংটা করে দিয়ে পড়তে বসি। পড়তে বসার আগে কোনো দিন মন হলে ডায়েরিটা লিখি, নাহলে কোনো দিন রাতে শুতে যাওয়ার আগেই লিখি। তবে বেশিরভাগ দিনই রাতে শুতে যাওয়ার আগে লিখি, কারণ সকালবেলায় উঠে আগের দিনের লেখা, আগের দিনে কি হয়েছে সেটা ঘটনা বা কিছু মেমোরেবল লেখার থেকে আমি মনে করি সেই দিন রাতে বা দিন শেষে লিখলে সেটা একটা ভালো রিফ্লেকশন লিখতে পারি, বা ভালো মোমেন্টগুলো বেশি ফুটিয়ে তুলতে পারি। কারণ পরের দিন সকালে যতটা না ভালো আমাদের ঘটনাটার বা জিনিসগুলো রিফ্লেক্ট করতে পারি, তার থেকে বেশি পরের দিন আগের দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লিখি। তো এইভাবে আমার দিনটা শুরু করিনি। তো চলো দেখা যাক আগে কি হয়। ও, তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা কোথা থেকে থাকছো, কোথা থেকে দেখছো ভিডিওটা, বা যদি টিনেজ গার্লস হয়ে থাকো বা বয়েজ, যেই হও, কে কোন ক্লাসে পড়ো, কমেন্ট করে জানাতে পারো। আর চেষ্টা করো বন্ধুত্ব করার চেষ্টা করো। আর কিছু নতুন প্রথম দিন ভয়েস ওভার দিচ্ছি, তো ভুল হয়ে যেতেই পারে। তো সবাই একটু প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো। তো দেখা যাক ভিডিওটা আগে কি হয়। তো সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, 10টা বেজে গেছে অলরেডি। আমি আমার ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। তো চলো খেয়ে নিচ্ছি। খাবারে আজকে একটু বলতে পারো, একটু ব্রেকফাস্টে অ্যাজ এ বেঙ্গলি অনেকে আমি যেরকম জানি, অনেকেই আমাদের বাঙালিদের সকালের ব্রেকফাস্টে বেশিরভাগ জনেরই, যেটা আমি জানি আমার ছোটোবেলা থেকে দেখা, মুড়ি খাওয়াটাই মানে অনেক জায়গায় চলে। বাট এখন অনেক চেঞ্জ হয়েছে, এখনকার জেনারেশন চেঞ্জ হচ্ছে। বাট আমি যে টাইম থেকে বড় হয়ে, ছোটো থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই টাইম থেকে আমাদের অন্তত দেখা বা বলতে পারো আমাদের সময়
মুড়িটা খাওয়াই। তো খাওয়া দাওয়ার পরই স্নান করতে চলে গেলাম, কারণ গরম পড়ছে, স্নানটা করি আর ঝটপট স্নানটা করি নিচে চলে যাব, কারণ ওপরে দোতলা বাড়ি, টাউনের দিকে প্রচণ্ড গরমই বলতে পারো। দুপুরবেলাটা ওপরটা থাকা খুবই কষ্টকর হয়ে যায়। আর হ্যাঁ, যদি কেউ এখন টিনেজ গার্লস থাকো, অবভিয়াসলি একটা স্কিন কেয়ার রুটিন কিন্তু প্রত্যেক মেয়েদের ফলো করা উচিত, কারণ আমার আমার মনে হয় রুটিনটা ফলো করলে স্কিনটা খুব বেশি খারাপ হয় না। আর স্কিন কেয়ারে মানেই যে খুব হাইলি রেটেড স্কিন, মানে অ্যাফোর্ডের বাইরে করতে হবে, খুব দামি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে এরকম কিন্তু না। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও কিন্তু নিয়ে স্কিন কেয়ার করা যায়, বা ঘরোয়া রেমেডিতেও করা যায়। কারণ আমি নিজেও পার্সোনালি এখনও পর্যন্ত পার্লারের ট্রিটমেন্ট করানো বিশাল কিছু পছন্দ করি না, খুব রেয়ারই করাই বলতে গেলে। আমার এজেতেও আমার 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 এখন যতটা এজ হয়ে গেছে আমি পছন্দ করি না। ঘরোয়া উপায়ে রেমেডিতেও কিন্তু কেয়ার করা যায়, তাহলেও আমাদের স্কিনটা ভালো থাকে। আর একটা যদি নর্মাল সিম্পল একটা স্কিন কেয়ার যদি ফলো করা যায় না, আমাদের স্কিনটা কিন্তু নষ্ট হয় না বিভিন্ন স্কিনের। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমি বলবো, প্রত্যেকটা এখন যা সূর্যের তাপ বলতে পারো, বা মানে যেভাবে এখন ইউভি রের জন্য বিভিন্ন প্রবলেম, তার জন্য কিন্তু সব দিকে আমাদের সান প্রোটেকশনটা নেওয়া কিন্তু খুব প্রয়োজন। আমি বলবো সবার যা ইউজ করো ও যাই করো, কিন্তু আমি বলবো সানস্ক্রিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা টিনের ছেলে মেয়ে যেই দেখে থাকো ভিডিওটা, তাদেরকে আমি এটাই সাজেস্ট করবো যে অন্তত কিছুও না পারো একটা ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করোই। কিছুও না পারো, সানস্ক্রিনটা মানে প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। এখন যেভাবে মানে ইউভি রের যে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিচ্ছে, বা সান অ্যালার্জি, সানকে নিয়ে, তো করতেই পারো। আর তার সঙ্গে নিজের স্কিনটাকে একটু হেলদি রাখার জন্য বা একটু করার জন্য যে বাইরেরই কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে, তোমরা কিন্তু ঘরোয়া বিভিন্ন উপায়ও আছে, সেগুলোও কিন্তু অনেক কাজ করে। তো এবার একটু অনেকক্ষণ খাবারটা খাওয়া হয়েছে, খিদে পেয়েছিল, মায়ের রান্না হতেও এখনও দেরি ছিল, দুপুরে খাবার হতে আমার দুপুরে খাবারটা খেতে দেরি হয়, যেহেতু আমার বাবা ব্যবসা করেন, তাই আসতে দেরি হয়, সেহেতু খেতে দেরি হয়। তাই আর তাছাড়া তরমুজ আমার খুব ফেভারিট একটা ফ্রুট বলতে পারো। আমি ফ্রুটস খেতে প্রচণ্ড পছন্দ করি, তার মধ্যে একান্তই আমার ফেভারিট কিন্তু তরমুজটা। আর যদি সাইড থেকে ফ্যানের আওয়াজ আসছে তার জন্য ভেরি ভেরি সরি, কারণ বুঝতে পারছো। এরপর একটু পড়তে বসলাম, পড়াটা তো করতেই হবে, আজকে একটু পড়াটা সকালবেলা একটু কম হয়েছিল, সন্ধেবেলাটাই ওই জন্য একটু পড়তে বসলাম। পড়া টড়া করে উঠে এই করতে করতে রাত্রি 9টা বেজে গেল। সেই সকালে কখন স্নান করেছি, আর একবার স্নানের প্রয়োজন আছে এই গরমের দিনে। তো স্নানটা করে নর্মাল স্নান করে নেবো, আর পরে তারপর উঠে হ্যাঁ এই সন্ধ্যাবেলাটা আবার ওপরেই চলে আসি, সব খুলে দিলে একটু মোটামুটি একটু গরমটা কম লাগে। তাও যেদিন খুব গরম লাগে সেদিন তো কাটানোই যায় না ওপরেতে, মানে সেই খুবই কষ্ট হয় কাটাতে এই গরমের দিনে ওপরেতে। তো প্রচণ্ডই গরম পড়েছে, জানি না গরমটা কতদিন এখন টানবে, জানি না বৃষ্টি আবার কবে বৃষ্টির দেখা যাবে। যাই হোক, তো এইভাবেই আমার দিনটা যে কাটলো। তো এখন একটুখানি ভাবছি একটু সিরিজ দেখবো বা সিনেমা দেখবো, দিয়ে একটুখানি রাতের খাবারটা খেয়ে তারপর শুতে। খুব বেশি রাত করি না আমি এখন শুতে, তো আমার একটা টাইম খুব বাজে অভ্যাস হয়ে গিয়েছিলো রাতে দেরি করে ঘুমানো, বাট এখন যা ডেলি কলেজ না যাই, কলেজ যা করে যাক তাড়াতাড়ি উঠতে হয় কলেজ যাওয়ার জন্য,
ভোরবেলাতে উঠতে হয়। এ করে যাক রাতে তাড়াতাড়ি ঘুমানোর একটা অভ্যাস হয়ে গেছে, কিছু না হলে 11টার থেকে 11:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি আমি, বেশি রাত করার চেষ্টাটা করি না, তো শুয়ে পড়ি। একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে আমার, মানে আমার যতই যদিও দুপুরে একটু রেস্ট নিলেও আমার তাড়াতাড়ি রাতে ঘুম এসছে। তো এখন একটু সিরিজ দেখেন, একটু সিনেমা দেখতে ইচ্ছে করলে একটু দেখছি, জানি পরীক্ষা আসছে তবু একটু মন হলো দেখি, কারণ সারাদিনে পড়াশোনা করার পরও একটু মনটা একটু অন্যরকম চায়, তাই একটু সিনেমা দেখে নিচ্ছি। এরপরে সিনেমা দেখার উপর দেখলাম পড়া টড়া করে ডেস্কটার অবস্থা, স্টাডি টেবিলটার আমার অবস্থা খুব খারাপ, একটু গুছিয়ে নিই, কারণ আমার পড়ার জায়গাটা যেটা আমি রোজ ইউজ করি সেটা একটু আমার পরিষ্কার দেখতেই ভালো লাগে। তো একটু আমার নিজেরই পার্সোনালি পছন্দ জায়গাটা একটু পরিষ্কার রাখুক, পড়াশোনাটা যেন আরও ভালো হয়। আমার পার্সোনালি ওপিনিয়ন, জানি না সবার ওপিনিয়ন আলাদা হতে পারে। তো পরিষ্কার করে নিচ্ছি একটু ডেস্কটাকে এখন। আর মাও বলে যে রোজ পড়তে বসবি সেই জায়গাটাকে যেন একটু পরিষ্কার রাখিস, এটা মাও বলে। এরপরে একটু গল্পের বই পড়ে রাত্রে এবার ঘুমোতে চলে যাবে। গুড নাইট, টাটা। কেমন লাগলো সবাই প্লিজ জানিও।